আপনি কি এই মহল্লার ইমাম? হ্যাঁ। আপনি নাকি মসজিদে বসে ইমামতির পাশাপাশি মাদকের ব্যবসা করেন? আস্তাগফিরুল্লাহ, এসব কি বলতেছেন আপনি? না, আপনার বিরুদ্ধে আমার কাছে লিখিত অভিযোগ রয়েছে। আমার আপনাকে সার্চ করতে হবে এখন। ঠিক আছে, করতে পারেন। ঠিক আছে। এগুলো কি? ছি ছি, এই যে মাদক, আপনি মসজিদে বসে এসব কাজকর্ম করতেছেন? ছি, আপনি ইমাম নামের কলঙ্ক। না না, আমাকে কি কোনোভাবে ফাঁসানো হচ্ছে? আমার সাথে আপনাকে থানায় যেতে হবে, কি করা লাগে আমি বুঝবো ভাই সেটা। ভাই, এসব আমি করি না। না 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 না। নির্বাচনের খবর কি? সময় তো কাছে এসে নির্বাচন, এটা তো বিষয়টা ভাবতেই হবে। কারণ যেহেতু আর সময় খুবই কম আমাদের কাছে। এমনি তো অবস্থা ভালো, খারাপ না। অবস্থা তো ভালোই হইতে হবে। ভাই আপনার বল। এই তো দেখি কে ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কথা মতো ইমাম সাহেবকে আজকে ধরে নিয়ে আসলাম, এনে আয়না করে দিয়ে আসলাম। হা হা হা, দিলটা শান্তি হয়ে গেল, খুবই শান্তির নিউজ। আচ্ছা, আর বস, তাকে কি করা যায় এখন? আয়না করে বর্তমানে রাখছি। তাকে এমন সব মামলার মধ্যে ঢুকাই দিবা, আগামী 30 বছর যেন সে ভিতর থেকে না বেরোতে পারে। মামলা সহ যা আছে প্রয়োজনে মামলাও তারা ঢুকাই দাও, যত টাকা লাগে আমি দেব। সে যেন আগামী 30 বছর বাইরে না আসতে পারে। ঠিক আছে বস, এসব বিষয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, তাকে আচ্ছা, কি আচ্ছা। করা লাগে আমি সব দেখতেছি। তাইলে কিন্তু বলছেন, হ্যাঁ, আপনার হুকুম আমি অবশ্যই মানবো। তোমার কথায় আমি খুবই খুশি। তুমি সন্ধ্যা আমার এখানে আসো, আমি তোমার মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করতেছি, ঠিক আছে? মনে করে আসবা। ঠিক আছে বস, আমি আসবো। আর বস, আরেকটা কথা, আচ্ছা। আপনার যে অপকর্মগুলো আপনি করতেছেন, এগুলা আপনারই দলের একজন লোক এগুলা আউট করতেছে তথ্যগুলা। কি? আমার উপর দিয়ে খুব চাপ আসতেছে। তুই তুই না ভাই আমি না। কেসে কেসে নিমো খারাম। আমার ফোন তো ট্রেকিং এ, আমি এখন স্যার কিছু বলতে পারবো না। আমি আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করতে। যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব, আর যত টাকা লাগে তুমি ইমিডিয়েটলি আমার সাথে দেখা করো। ঠিক আছে বস, ঠিক আছে। আচ্ছা বস, রাখি। ঠিক আছে। কে? কার এত বড় সাহস? কে? কে সেই হারামখোর? ভাই শান্ত হন আপনি। শান্ত হমু? তুই বুঝস? বুঝস অবস্থানটা কি? সামনে নির্বাচন, কি কি করছি তুই বুঝস? আমার খাইয়া, আমার পইরা, আমার বিরুদ্ধে না 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 না। গুড মর্নিং ভাই। কি সবকিছু ঠিকঠাক? সবকিছু ঠিকঠাক ভাই। পানি কেন? এই বেটা, পানি দিলি কেন? হ্যাঁ? ভাই ভাই ভাই, আপনি হাই করেন না। এই তোর এতদিন থেকে এই শিখছস? ভাই সকালে উঠে কি কি করে? ভাই। মানুষের রক্ত দিয়া মুখ ধোয়। ভাই ভাই মনে ছিল না ভাই, ভুল হয়ে গেছে ভাই। জায়গাটা তো খুব সুন্দর রে। এই জায়গাটার মধ্যে একটা আবাসিক হোটেল করলে কেমন হয়? না, পরিকল্পনাটা তো ঠিকই আছে, বাস্তবায়ন করতে হইব। ভাই আপনারা কারা? এই বেটা, তুই কেটা? হ্যাঁ, এই জমির মালিক। এই জমির মালিক তুই? লতিফ? জি। আর যাক, তোরে পাইছি ভালো হইছে। তুই এতদিন এই জমির মালিক ছিলি, এখন থেকে এই জমির মালিক কে? কি ভাই? রকি ভাই। কারণ কারণ এই জায়গা আমার ভালো লাগছে, আর আমার যেটা ভালো লাগে এটা আমি অবশ্যই এটা আমার করে নেই। এটা তো আমাদের পারিবারিক আরে কবরস্থান। বেটা, এত কথা তো মজা লাগে না রে, এত কথা তো মজা লাগে না। জায়গা ভালো লাগছে, এখানে আমি আবাসিক হোটেল করবো, এটাই ফাইনাল। এটা সম্ভব না। এই বেটা, তুই জানোস না এটা ভাইয়ের এলাকা? ফাইনাল। আবার কথা কস বাইরের উপর দিয়া, চিনোস তুই? তো বেয়াদব হইব রে, চরম বেয়াদব হইব না? এটা আমাদের পারিবারিক কবরস্থান। পারিবারিক আরে বেটা, থাকুক। পারিবারিক এতদিন ছিল, এখন নাই। এখন এটা রকি ভাইয়ের কি? রকি ভাইয়ের সম্পত্তি। সুতরাং এই জমির দিকে কালকা থেকে আর তাকাবি না, যদি এলাকায় থাকতে হয় এবং এই দেশে থাকতে হয়।
বুঝছ নাই? ভাই হ্যাঁ গাড়ি নিয়ে আইছি। গাড়ি নিয়ে আইছে? ভাই গাড়িটা আমার পছন্দ হয়েছে ভাই। এই যা, চাবিটা লইলো। চাবি দে। ভাই কি চাবি আছে ভাই? চাবি স্যার। টাকাও নিলেন, গাড়িও নিলেন, আমার চাবিটা স্যার। ভাই ভাই চান্দাটা দিয়ে ভাই মাস্টার তো চাঁদা দে। কিসের চাঁদা? কিসের চাঁদা মানে তুই এলাকার দোকানদারি করে চাঁদা দিবি না? না না ভাই, আমি কোনো চাঁদা দিব না। এলাকায় থাকতে হইলে চাঁদা দিতে না, হবে। আমি ব্যবসা করি, দোকানদারি করি, আপনাদের কিসের চাঁদা দিব? আমাদের এইখানে থাকতে হইলে চাঁদা দিতে হবে। না না না, আমি কোনো চাঁদা দিব না। তুই চাঁদা দিবি না কে? চাঁদা দিব না ভাই, আমি দোকানদারি করি। তোমরা ঠিক আছে, এরকম করতেছো কেন? তুই কিভাবে চাঁদা দেস না দিয়ে এখন দোকানদারি করছিস এটা দেখে দিবি। না ভাই, মাস্টার মানে তুমি খারাপ ব্যবহার করতেছো। কিসের খারাপ ব্যবহার? চাঁদা দিতে হইব না দোকানদারি না করতে না হইব। না ভাই, আমি কোনো চাঁদা দিব না তো। ঠিক আছে আমরা ভাই কিছু না। কিরে কিসে টাকা? ভাই চাঁদা তো দেয়নি, কিসে চাঁদা দেয় না মানে? দিব না বলে। এই চল তো। কিরে মাস্টার, তুই আমার চাঁদা দিলি না? কিসের চাঁদা? কিসের চাঁদা তুই বোঝস না? দুধ খাও, হ্যাঁ? আমার এলাকায় ব্যবসা করছ, আমার চাঁদা দিবি না? তোর ঠ্যাঙ্গের নল আমরা কিন্তু ভাই গেলাম ভাই, একদম। আমি এখন দোকানদারি করি সৎ পথে। এই রাখ। কিসের চাঁদা দিব? রাখ তোর সৎপথ বেটা। তুই এখন চাঁদা দিবি। না ভাই, কোনো চাঁদা দিব না। আমার যা হয় তুই দিবি না? কোনো চাঁদা দিব না। চাঁদা দিবি না? না না এই 10 সালার ধর। না ভাই, কি করতেছেন? আমি মাস্টার মানুষ। এই এই তার দোকানে খাটার লাগা। আজকে এই দোকান বন্ধ। এই দোকান আজকে বন্ধ। আল্লাহ তুমি তো জানো আমি নির্দোষ। আল্লাহ যদি এই রকির হেদায়েত থেকে দেয় আল্লাহ, তাহলে তুমি তার হেদায়েত দাও আল্লাহ। আর যদি তার কপালে হেদায়েত না থেকে দেয় আল্লাহ, তাহলে তুমি তার ধ্বংস করে দাও আল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? শুনছই তো ভালো নাই, দোকানপাট বন্ধ করে দিল। চাঁদা চাইলেও চাঁদা দেয় না, এদিকে দোকান বন্ধ করে দিছে। কি করবো কও? স্যার কি কমু, আমারই এক অবস্থা। আপনারা যেমন কইছে আমার অনেক হুমকি দিল, কি করার, দেখা যাক কি করা যায়। সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এটার বিরুদ্ধে একটা প্রতিরোধ করতে হবে, হ্যাঁ, না লাগবে। অন্যায়ের বিরুদ্ধে। হ্যাঁ ঠিক আছে, তোমরা থাকো তাহলে। তোমরা সবাই আমার সাথে আছো না? ইনশাআল্লাহ, অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই। ভাই রকি ভাইয়ের বিরুদ্ধে যত ইনফরমেশন আছে সব কিছু কালেক্ট করছি। মানে আপনি কোন জায়গায় আইবেন কোন? হ হ, একদম পুরা জব্দ করে লেতে পারবেন যা আছে। আমার কাছে অনেক ইনফরমেশন আছে। কখন দেওয়ান লাগবো আপনার এখন? ঠিক আছে, আমি আসতেছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। সমন্বয়ক সমন্বয়ক সমন্বয়ক। রাজনীতি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এত বড় কলজা কার হয়? আমার বিরুদ্ধে, রকি ভাইয়ের বিরুদ্ধে গিয়ে কেউ বাঁচতে পারে নাই। আজকে তোর রক্ত দিয়ে আমি গোসল করবো। বাকি ভাই সিআইডি শরীফের তথ্য অনুযায়ী যা বুঝলাম, আপনার যে ইনফরমেশনগুলো আছে সবগুলো দিতেছে আপনার বাবা এবং আমাদের দলেরই মাহবুব। এই যে তার প্রমাণ। হ্যাঁ বালা, কি ভাই মাহবুব রে? না, মাহবুব রে সেই সাথে আমার বাবারে। বাবার উপর কোনো বাবা থাকবো না, একমাত্র বাবা আমি। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন তাই হবে। আমি আমার শত্রুকে ক্ষমা করে দেব, কিন্তু তাকে কখনো ক্ষমা করব না যে আমার রিজিক এবং সম্মানের দুশ্মন। বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এই তো কোনো মতো আছি। তুমি আমার যে কাজ করে দিছো, আমি তোমার প্রতি কি সবই বস আপনাদের দোয়া এবং ভালোবাসা। এইখানে 50 লাখ আছে, সময় মতো আরো পেয়ে যাবা, কিন্তু সবকিছু সামালন দেওয়া চাই।
ঠিক আছে বস, একটু উপর থেকে চাপ আছে, তারপরেও যেহেতু 50 দিচ্ছেন মিষ্টি খাওয়ার জন্য, আমি ব্যাপারটা দেখবো, অসুবিধা আর গুলশানের সেই প্লট তোমার জন্য বুকিং হয়ে গেছে। ঠিক আছে বস, মাস্তি করো, মাস্তি, আপনাদের দোয়া, সবই দোয়া। মাস্তি করো। যাও। ঠিক আছে বস। পৃথিবী টাকার গোলাম, টাকা হইলে পকেটে থাকে, পকেটে। বস আসসালামু আলাইকুম। জি বস, রকির বিরুদ্ধে সকল তথ্য আমার কাছে এখন রয়েছে। জি বস, এখন রকিকে ধরার জন্য আমরা যে কোনো মুহূর্তে অ্যাকশন নিতে পারি। হ্যাঁ, আমার কাছেই আছে এবং সকল তথ্য মোবাইলের মধ্যে রয়েছে। ঠিক আছে বস, ওকে।